একুশে টেলিভিশন থেকে বের করে দেয়া এক পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন। অসংখ্য মামলায় যিনি এখন আমেরিকায় রিফিউজি হিসাবে অবস্থান করছেন। বিদেশে পালিয়ে যাবার আগে ইলিয়াস হোসেন ছোট এবং বড় নানা ধরনের অপরাধ করে গেছেন। ঘুষ, চুরি, নারীর শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ, কোনো কিছুই তার পাপের খাতায় বাকি নেই। দেশ থেকে তার পালিয়ে যাওয়ার এগুলো অন্যতম কারণ ছিল। ইলিয়াস হোসেন আত্মস্বীকৃত রাজাকারের পুত্র, এই নিয়ে তার গর্বের শেষ নেই। এবার আসি ইলিয়াসের কুকর্মের কথায়। ইলিয়াসের প্রথম সন্তান ইলিয়াসের ছিল না। সে আগেই সন্দেহ করেছিল এই সন্তান তার না। সন্তানটি তার স্ত্রীর সাবেক প্রেমিক মোস্তফা আল খালিদের। এই খালিদ এখন উত্তরা থাকেন। ইলিয়াসের বাসায় ইলিয়াসের অবর্তমানে খালিদ আসা যাওয়া করত। এই সন্তানের চেহারাও হয়েছিল খালিদের মতো। পরিবারে এই নিয়ে অশান্তির ফলে ইলিয়াসের সন্দেহ দ্বিগুণ হয়। অনেক বিচার সালিশ হয় এই বিষয় নিয়ে। পরিবার এবং বিচার সালিশের চাপে ইলিয়াস আপাতত সব মেনে নিলেও মনের মধ্যে তার রাগ থেকে যায়। একসময় সেই বাচ্চা প্রচণ্ড টাইফয়েডে আক্রান্ত হলে ইলিয়াস এটা সুযোগ নেয়। সে ওই বাচ্চার চিকিৎসা করাতে অস্বীকৃতি জানায়, ফলে বাচ্চাটা ধীরে ধীরে নিদারুণ কষ্টে মারা যায়। একুশে টিভিতে কাজ দেওয়ার কথা বলে প্রায় 40 জন নারীর সরলতার সুযোগ নিয়েছে ইলিয়াস। তাদের তো নিজে ভোগ করেছেই, তাছাড়াও বন্ধুদের দিয়ে তাদের ধর্ষণ করিয়েছে। সিপিবি নেতা আব্দুল সামাদ অভিযোগ করেছেন, ইলিয়াস বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিলেন। তিনি একইভাবে তার এলাকার 3 জন ছেলেকে কাজ দেওয়ার কথা বলে তাদের দিয়ে হাত পা টিপিয়ে নিত। এক পর্যায়ে ইলিয়াস তাদের পর্যায়ক্রমে বলাৎকার করত কারওয়ান বাজার মসজিদের ভেতরে নিয়ে। ওই 3 ভুক্তভোগীকে আব্দুল সামাদ একটি টক শোতে সামনে নিয়ে আসেন। তারা বয়ানও দেন ইলিয়াসের বিরুদ্ধে। এছাড়া ইলিয়াসের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ আসে। ক্রাইম রিপোর্টার হিসাবে সে এইসব সুবিধা নিয়ে থাকত। বেশ কয়েকবার ধরা পড়ে কুখ্যাত ইলিয়াস কারওয়ান বাজারে দোকানদারদের হাতে মারধরেরও শিকার হয়। এইসব অভিযোগ একুশে টেলিভিশনের তৎকালীন প্রধানের কানে গেলে প্রধান তাকে শোকজ করেন। ইলিয়াস তার সাথেও খারাপ আচরণ করে, যার ফলে ইলিয়াসকে ঘাট ধরে একুশে টিভি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে ইলিয়াস বিদেশে গিয়ে সাধু সেজেছেন। সবসময় দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে মন গড়া কথা বলে সস্তা পরিচিতি লাভ করছেন। এইসব ভিডিও ইউটিউবে দিয়ে তিনি ইনকাম করছেন। এটাই তার একমাত্র ইনকাম সোর্স। বিভিন্ন মশলাদার, চটকদার, উগ্রবাদী কথা সরকারের বিরুদ্ধে বলে ইলিয়াস লাইমলাইটে থাকতে চায়। ইতিমধ্যে তার নামে অনেক মামলা হয়েছে। এই ধরনের উগ্রবাদী, নিজ সন্তানের খুনি, ধর্ষক, বলাৎকারী, ঘুষখোর, চাঁদাবাজ ও দেশদ্রোহীর কথায় কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান রইল। সেই সাথে সরকারকে বিনীত অনুরোধ করব, দেশের ভাবমূর্তি রক্ষার জন্য এই কুলাঙ্গারকে দেশে এনে উচিত শাস্তির ব্যবস্থা করা হোক।